হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান। পরিমণির মামলায় হাজিরার জন্য দিন ধার্য ছিল এবং প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। পরিমণি বিজ্ঞ আদালতে আজ উপস্থিত হয়েছেন, আর আমরা বিজ্ঞ আদালতে দুটি দরখাস্ত দাখিল করেছিলাম। হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত হাত হাত। পরিমণির মামলায় হাজিরার জন্য দিন ধার্য ছিল এবং প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। আজকের তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে কোনো প্রতিবেদন দাখিল করেন নাই এবং আসামি পক্ষ থেকে আলাদা দুটি আবেদন দাখিল করা হয়েছিল বিজ্ঞ আদালতে। সেখানে বিজ্ঞ আদালতে তারা দুটি আলাদা আবেদন দাখিল করে বলেছেন যে এই পরিমণির মালিকানাধীন একটি হ্যারিয়ার গাড়ি যেটি তার জিম্মায় নেওয়া প্রয়োজন এবং তার ব্যক্তিগত কিছু ইকুইপমেন্টস যেমন ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল এবং আরও বেশ কিছু সরঞ্জাম তিনি জিম্মায় পাওয়ার জন্য আবেদন করেছেন। আমরা রাষ্ট্রপক্ষ থেকে বলেছি যিনি জিম্মার আবেদন করেছেন সেই জিম্মার সপক্ষে গাড়ির কোনো বিন্দুমাত্র কাগজপত্র বিজ্ঞ আদালতে দাখিল করেন নাই এবং অন্যান্য যে ইকুইপমেন্ট উনি চেয়েছেন তার সপক্ষেও কোনো কাগজপত্র বিজ্ঞ আদালতে দাখিল করেন নাই। উপরন্তু আসামি পক্ষ থেকে বিজ্ঞ আইনজীবী বলেছেন যে এই কাগজপত্রগুলো যখন পরিমণির বাসায় তল্লাশি চালানো হয় তখন নাকি এই মামলায় যারা তাকে গ্রেপ্তার করেছেন তারা নিয়ে গেছেন। তখন আমরা উত্তরে বলেছি যে কোনো পুলিশের সাথে পরিমণির সাথে কোনো শত্রুতা নেই। এখানে পুলিশ যেগুলো পেয়েছেন সেগুলির জব্দ তালিকা করেছেন এবং প্রত্যেকটা জিনিসের জব্দ তালিকায় পুঙ্খানুরূপে উল্লেখ আছে। সেক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা বা এই মামলার বাদী বা অন্য কোনো ল এনফোর্সিং এজেন্সি পরিমণির কাছ থেকে এমন কোনো জিনিসপত্র নেয় নাই যেটা জব্দ তালিকায় উল্লেখ নাই। জব্দ তালিকায় উল্লিখিত জিনিসপত্র নিয়েছেন কিন্তু তারা তার সপক্ষে কোনো কাগজপত্র দাখিল করতে পারেন নাই। তারপরে বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন এবং পরিমণিও কিছু বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন। পরিমণি বলেছেন বিজ্ঞ আদালতকে যে আমাকে যখন গ্রেপ্তার করা হয় তখন আমার বাসায় তছনছ করা হয়েছে। আমি তখন বলেছি আপনি তো ল এনফোর্সিং এজেন্সি যখন আপনার বাসার নিচে যায় তখন তাদেরকে 2-3 ঘন্টা বসিয়ে রেখেছেন, তাদেরকে দাঁড় করিয়ে রেখেছেন, তাদেরকে তো আপনি সেখানে ভিতরে ঢুকতে দেন না। পুলিশ তো আপনাদের কোনো ডিস্টার্ব করে না, সেখানে যা পেয়েছে সেটাই জব্দ তালিকা করেছেন। সর্বশেষে বিজ্ঞ আদালত আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে সন্তোষজনক প্রতিবান হওয়ায় এই মামলার গাড়ির মালিকানার বিষয়ে বিআরটিএ থেকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য আয়োগকে নির্দেশ দিয়েছেন এবং পরিমণি যেসব ব্যক্তিগত ইকুইপমেন্ট চেয়েছেন তার পার্সোনাল ব্যবহারের সেগুলোর বিষয়ে তদন্তকারী কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন এবং এই মামলার পরবর্তী তারিখ ধার্য রেখেছেন আগামী মাসের 10 তারিখ। আজকে প্রতিবেদন কেন দেওয়া হলো না? আজকে যে ওনার তো প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল তদন্ত কর্মকর্তার, কেন আদালতে সেই প্রতিবেদন আসে নাই? আমরা যতদূর জেনেছি আজকের তদন্তকারী কর্মকর্তাকে মহামান্য হাইকোর্ট ডেকেছেন, সে কারণে হয়তো উনি তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেন নাই। আমরা যতটুকু মনে করছি যে সেই কারণটাও হতে পারে, সে কারণে হয়তো বা উনি তদন্তকারী কর্মকর্তা হিসেবে তদন্ত প্রতিবেদন আজকে দাখিল করতে ব্যর্থ হয়েছে। সময় চেয়েছেন কিনা ছবি নাও এই হাইকোর্টে যে তাকে তদন্ত কর্মকর্তা না, যেহেতু উনি ওখানে আজকের সকাল থেকেই উপস্থিত হয়েছেন, আমরা বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার স্ক্রোলে দেখেছি যে তদন্তকারী কর্মকর্তা মহামান্য হাইকোর্টে গিয়েছেন, সে কারণেই হয়তো বা উনি আজকের তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেন না। কি ব্যক্তিগত ইকুইপমেন্ট চেয়েছেন? উনি ল্যাপটপ, আইটপ, মোবাইল, মেমোরি কার্ড সহ বেশ কিছু ব্যক্তিগত ইকুইপমেন্টস উনি জিম্মায় চেয়েছিলেন। প্রতিটা
ওনার আবেদন ছিল দুটি আবেদন ছিল, প্রতিটা আলাদাভাবে উনি ইকুইপমেন্টসগুলোর কথা উল্লেখ করেছেন এবং গাড়ির বিষয়টা একটি আলাদা আবেদনে উল্লেখ করেছেন। জামিন নেওয়ার পর আজকেই প্রথম ধার্য তারিখ ছিল উপস্থিতির জন্য। পরিমণি বিজ্ঞ আদালতে আজ উপস্থিত হয়েছেন। আর আমরা বিজ্ঞ আদালতে দুটি দরখাস্ত দাখিল করেছিলাম। একটি হচ্ছে পরিমণির ব্যবহৃত গাড়িটি, হেরিয়ার গাড়ি, যেটি জব্দ তালিকা মূলে বিজ্ঞ আদালতে জব্দ তালিকা পাঠানো হয়েছে। তো জব্দ তালিকা মূলে মূল মালিকের জিম্মায় গাড়িটি হস্তান্তরের জন্য আমরা একটি দরখাস্ত করেছি। আরও একটি জব্দ তালিকা মূলে পরিমণির নিত্য ব্যবহার্য আইফোন, তারপর মোবাইল সহ অন্যান্য অনেকগুলো জিনিসপত্র, ল্যাপটপ ইত্যাদি সহ নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য অনেকগুলো দ্রব্যাদি যার একটি জব্দ তালিকায় ছিল, সেই জিনিসগুলো পরিমণি বরাবর হস্তান্তরের জন্য আমরা আরও একটি দরখাস্ত বিজ্ঞ আদালতে আজকে দাখিল করেছি। আদালত কি আদেশ দিলেন? আদালত বিআরটিএতে গাড়িটির মালিকানা যাচাইয়ের জন্য আদেশ দিয়েছেন। প্রতিবেদন আসলে তারপর উনি গাড়িটি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। বাকি মালামাল বিষয়েও একই সিদ্ধান্ত হয়েছে। আমরা দেখলাম যে আদালতে পরিমণি কিছু বলার চেষ্টা করেছিলেন, তিনি কি বলতে চেয়েছিলেন? বিজ্ঞ আদালত পরিমণিকে গাড়ির মালিকানার বিষয়েই জিজ্ঞেস করেছিলেন। সেই বিষয়টাই উনি বললেন যে কাগজপত্রগুলো সব তার গাড়িতে ছিল যেদিন গাড়িটি নিয়ে যাওয়া হয়। এই বিষয়ে পরিমণিকে বিজ্ঞ আদালত জিজ্ঞেস করলেন এবং পরিমণি এই কথাই বললেন। এই বিষয়টা তো সবাই জানেন যে কাগজপত্র, ওষুধপত্র সব কোনো কিছুই কোনো জায়গায় ছিল না, সে কথাটি পরিমণি বললেন আজকে বিজ্ঞ আদালত। পরবর্তী তারিখে তাকে কি আদালতে হাজির হতে হবে? চার্জশিট পর্যন্ত তার জামিন আছে। যদি এর মধ্যে চার্জশিট চলে আসে তাহলে তো তাকে অবশ্যই বিজ্ঞ আদালতে আসতে হবে এবং জামিন গ্রহণ করতে হবে। পরবর্তী 10 তারিখে